সন্দেশখালীর দিকে আমাদের নজর ছিল এবং গত মঙ্গলবার আপনাদের সবার মনে থাকবে সুকান্ত মজুমদার টাকিতে সেদিন সন্দেশখালী যাওয়ার জন্য তিনি যখন বেরোন পুলিশের বাধা পেয়ে তারপর সেখানে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। আজকে সকালে তিনি বেসরকারি হাসপাতাল থেকে রিলিজ পান এবং আজকেই দিল্লির পথে সুকান্ত মজুমদার। দলীয় বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন সুকান্ত এবং যাওয়ার সময় বিস্ফোরক দাবি সুকান্ত মজুমদারের। আমরা যেমনটা সুকান্ত মজুমদারের মুখে শুনলাম যে আজকে তিনি দিল্লি যাচ্ছেন এবং প্রধানমন্ত্রীকে সন্দেশখালী নিয়ে রিপোর্ট দেবেন সুকান্ত মজুমদার। কি বলেছেন তিনি শুনুন। রাষ্ট্রীয় অধিবেশন হচ্ছে, কালকে রাষ্ট্রীয় অধিবেশনে অংশগ্রহণ করব। আপনি প্রধানমন্ত্রী বা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দ্বারস্থ হবেন? অবশ্যই তাদের সাথে কথা বলবো এই বিষয়ে, কারণ ওখানেও তারাও থাকবেন। আজকে গোটা রাজ্য জুড়ে যেভাবে মহিলাদের উপর অত্যাচার, 144 ধারা আমাকে যেতে দেওয়া হলো না। আজকে তৃণমূল কংগ্রেসের লোকেরা সেই 144 ধারার মধ্যে ঘুরে বেড়াচ্ছে ওখানে, তারা গিয়ে মানুষকে বোঝাচ্ছে, ভয় দেখাচ্ছে যেন মানুষ উল্টো কথাটা বলে, অত্যাচারের কথা না বলে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবুকে প্রথমেই জানাতে চাইবো যে সুকান্ত মজুমদার বলেছেন দিল্লি গিয়ে উনি প্রধানমন্ত্রীকে সন্দেশখালী নিয়ে বিস্তারিত রিপোর্ট দেবেন এবং ওনাদেরকে যে 144 ধারায় আটকানো হচ্ছে, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা তারা যেতে পারছেন, নেতারা যেতে পারছেন, কিন্তু তাদেরকে আটকানো হচ্ছেন, এই বিষয়েও প্রধানমন্ত্রীকে তিনি জানাবেন বলেছেন। কি বলবেন? না, সব থেকে আগে তো ওনাকে উত্তর দিতে হবে। রাষ্ট্রীয় অধিবেশনে যোগদানের জন্য ওনার টিকিট কাটা ছিল, সেই ফ্লাইটের সময় ঠিক আগেই উনি সুস্থ হয়ে গেলেন। না, এইসব নাটকের দরকার কি? এসব ছেলে মানুষই নাটক, অসুস্থতার নাটক, অজ্ঞান হয়ে যাওয়ার নাটক, হাসপাতালে ভর্তি হওয়ার নাটক, আবার রাষ্ট্রীয় অধিবেশনে যোগদানে প্লেনের টাইমের ঠিক আগেই সুস্থ হয়ে দৌড়ে গিয়ে ফ্লাইটে উঠে চলে যাওয়া, বয়ান দেওয়া, এইসব ছেলে মানুষই চিত্রনাট্য নাটকের দরকার কি? আপনারাই প্রশ্ন করুন না। শরীর আপনি ঠিক হয়ে গেল, হঠাৎ এত অসুস্থতা দেখালেন যার জন্যে প্রিভিলেজ কমিটি ডেকে পাঠাচ্ছে অন্যদের, তাকে আক্রমণ হয়েছে। এইসব মিথ্যাচারের দরকারটা কি? আর দ্বিতীয়, আজকে অন্তত তৃণমূলের কেউ গিয়ে পুলিশের ওপর পাথরবাজি করেনি, ইট ছোড়েনি, পাথর ছোড়েনি। সেটা সুকান্ত মজুমদার হেলমেট ছাড়া বাইকে করে গিয়ে গুন্ডা বাহিনী নিয়ে গিয়ে পুলিশের ওপরে যেভাবে ইট বর্ষণ করেছেন, সেটা উত্তর তো ওকেই দিতে হবে, বিজেপিকেই দিতে হবে, দরকার হলে দিতে হবে প্রধানমন্ত্রীকে। উনি যদি প্রধানমন্ত্রীকে বলেন, প্রধানমন্ত্রী দায়বদ্ধ হবেন এর উত্তর দেওয়ার জন্য কি কোন অধিকারে পুলিশকে আক্রমণ করা হলো। বেশ, জয়প্রকাশ মজুমদার তৃণমূল নেতা, তিনিও কটাক্ষ করলেন বিজেপি নেতা সুকান্ত মজুমদারকে। সন্দেশখালীতে একটা